আপনি যদি পজিশন হিসাব করেন বাংলাদেশ দলে এখন হামজা, সুমিত তারা কিন্তু অলমোস্ট জামালের জায়গাটাই তারা খেলছেন। সেখানে আসলে কোচের সেই জায়গাটা রিপ্লেস করাটাও কাকে রিপ্লেস করবেন সেই জায়গাটায়। তো জামাল শেষ মুহূর্তে এসে তার সেট পিস এবং নিচ থেকে খেলা ওঠানো, এই জায়গাটায় জামাল অনেক দিনের অভিজ্ঞতা, বাংলাদেশের জার্সিতে খেলছেন, সেই জায়গাটাই ক্যাবরেরা একটা বিষয় করছেন। তবে আমার কাছে আজকে একটা জিনিস খুব মনে হচ্ছিল, এটা আমরা আসলে কোচকে দোষ দিচ্ছি, কোচের সামর্থ্য এবং তার লেভেল দেখেই কিন্তু আমরা এই ক্যাবরেরাকে মনোনীত করেছি। হ্যাঁ, তো সেই জায়গাটায় ইভেন এই নতুন কমিটি আসার পরেও কিন্তু তার উপর আস্থা রেখেছে। আমার মনে হয় যে ভুলটা ওইখানেই ছিল। যখন আপনার দলে হামজা, সুমিত এরকম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যারা আসছেন, তাদের জন্য আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস কোচ দরকার, অ্যাটলিস্ট ক্যাবরেরার থেকে আরও ভালো মানের কোচ দরকার। কোচ কতটা ইম্পর্টেন্ট এটা আমরা সবাই কম বেশি জানি। মেসি আপনি যদি দেখেন তার পুরো ক্যারিয়ারের পিকে বার্সেলোনার হয়ে সব জিতেছেন, কিন্তু আর্জেন্টিনার এমন একজন কোচ আসেননি যিনি মেসিকে দিয়ে ওয়ার্ল্ড কাপটা জেতাতে পারেন। যেটা গার্দিওলা, লুইস এনরিকে বার্সেলোনার হয়ে করেছিলেন, সেটা কিন্তু আর্জেন্টিনার কেউ করতে পারেননি। অবশেষে স্কালোনি আসলেন, সেই দলটাকেই তিনি জাস্ট গোছালেন, কোপা জিতলো, ওয়ার্ল্ড কাপ জিতলো, এবং এখন পর্যন্ত কিন্তু সেই জয়রথ চলছে। তো কোচ খুব ইম্পর্টেন্ট। আপনি মানে মেসির মতো প্লেয়ার বা হামজার মতো প্লেয়ার, তাদেরকে কোন কোচের অধীনে সাফল্য আনবেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি বি ক্যাটাগরির কোচ দিয়ে যদি এ ক্লাসের পারফরমেন্স চান, সেটা খুবই অসম্ভব। হামজাকে রিড করা, হামজার ক্যালিভার কাজে লাগানো, সমিতকে কাজে লাগানো, একটা টিম তৈরি করা, সেই জায়গাগুলো নিয়ে আমাদের আসলে ভাবতে হবে। যেহেতু আমাদের মনে হয় যে এইবারের এশিয়ান কাপ বাছাই পর্বটা অলমোস্ট শেষের দিকে, আর হয়তো আমাদের 2টা ম্যাচ বাকি থাকবে, তো সেখানে আর নতুন করে করার কিছু নেই। আবার এই মুহূর্তে কোচ চেঞ্জ করাটাও খুব কঠিন, নতুন আরেকজনকে এনে তাকে দিয়ে। আমার মনে হয় যে এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পর কোচের বিষয়ে হয়তো বাফুফে ভাববে। অলরেডি তাবিদ আউয়াল তিনি বলেছেন, এবং সেখানে একজন ভালো মানের কোচ যারা হামজা এবং জায়ান, সমিত এদেরকে কাজে লাগাতে পারবে, এবং আরও অনেক আপকামিং প্লেয়ার আছে।